হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী ভর্তা করব, যেটা হচ্ছে সবজি দিয়ে, লাইক বরবটি, তারপরে হচ্ছে পটলের একটা খোসা ছিল সেগুলো দিয়ে শুটকি ভর্তা। আর শুটকি দিয়ে আসলে যে কোনো কিছু এইভাবে ভর্তা করলে কিন্তু খুব ভালো মতো খাওয়া যায় আসলে। প্রথমে আমি হচ্ছে এগুলো ধুয়ে এগুলো তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিলাম। আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তারপরেও অসাধারণ স্বাদ হয়েছিল। এরপর হচ্ছে চিংড়ি শুটকি কিনছিলাম, সেটাই হচ্ছে দিয়ে দিলাম। এরপরে বাকি মশলাগুলো হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিব। একটু জিরা বাটা দিলাম, মানে প্রত্যেকটা মশলা একদম রান্না যেভাবে করি সেভাবে দিয়ে দিব। জিরা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে বিভিন্ন গুঁড়া মশলাগুলো দিয়ে এরপরে হচ্ছে ভালোভাবে মতো এরকম দিয়ে দিব। কোনো পানি ইউজ করবো না, এটাতে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর স্মেল বের হইতেছিল আসলে, হালকা হালকা শুটকি সবজি, আসলে অসাধারণ একটা স্মেল বের হইতেছে। যেহেতু এখন বরবটি সস্তা, বরবটিতে সবাই রাইস বা এরকম কিছুতে ইউজ করে, আমি হচ্ছে শুটকি ভর্তা করতে ইউজ করতেছিলাম, কারণ বরবটি অল্পতেই নষ্ট হয়ে যায়, যেহেতু অনেক বেশি কিনছিলাম। সো কী করব, আলু দিয়ে ভাজতেছিলাম, প্লাস এভাবে করতেছিলাম একটা ভর্তা। খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল আসলে। এরপর হালকা তেল দিয়ে আমি এটা হতে দিব কিছুক্ষণ। এটা একদম হালকা আছে আমি হতে দিয়েছিলাম, একদম লো হিটে, যাতে হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়। আর সিদ্ধ ভালো মতো না হলে সমস্যা নাই, এটা হচ্ছে পাটাই পিঠে ভর্তা করবো, সো সমস্যা হবে না। সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। আমার কাছে ভর্তা ভাত খাইতে বেশি ভালো লাগে। আর হচ্ছে মাছ, তেমন গোস্ত বা এরকম কিছু আমার ভালো লাগে না। কত পানি বের হয়ে গেছে এটা থেকে, প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এটা। বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে বা বিভিন্ন রকমের আইটেমের ভর্তা খেতে ভালো লাগে বেশি। আর মাছ খেতে ভালো লাগে, ওই গোস্ত বা এরকম কিছু আমার আসলে ভালো লাগে না। ছোট মাছ বা এরকম শুটকি ভর্তা বা যে কোনো টাইপের ভর্তা আমার কাছে ভালো লাগে। প্রায় আমার এটা হয়ে গেছে। এটাকে আমরা দুই ভাগ করেছিলাম, কারণ অনেক বেশি এখানে ছিল। যেহেতু শুটকি ভর্তা আমরা তিনজন খাই, সো অর্ধেক করলে আজকে করলে বাকি অর্ধেক পরে করবো এটা। কি সুন্দর কালার চলে আসছে, এভাবেও খাওয়া যাবে মনে হচ্ছে, কারণ হচ্ছে সবগুলো মশলাই তো আমি অ্যাড করেছিলাম এখানে। দেন এটাকে আমি চাপা দিয়ে রেখে দিব। এরপরে হচ্ছে দুপুরে আমার শেষে এসে একটা ভর্তা করব। এই তো আমি অর্ধেক হচ্ছে নিচ্ছিলাম এখানে, বাকি অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দিছি। পরে হচ্ছে ভর্তা করবো এটা। যখন দেখবো খাইতে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না, তখন হচ্ছে এটা দিয়ে ভর্তা করে খাবো। আমাদের পাটাটা একটু বেশি ছোটো, সেজন্য হচ্ছে আমাদের বাড়তে একটু কষ্ট হয়। একটু বড় পাটা হলে হয়তো ভালো হতো, আমরা আসলে বুঝি নাই। যখন কিনতে গেছিলাম ভাবতেছিলাম যে আমাদের তো অল্প মানুষ, ছোটোটাতেই হয়ে যাবে। আর খালা রাখবো ভাবছিলাম, যেহেতু খালা নাই সেহেতু হচ্ছে আমরা রান্না করে খাই। যাই হোক, ভালোভাবে হচ্ছে বাটা শেষ করে দিয়েছিলাম। এটা হচ্ছে বৃষ্টি নামতেছিল, আমার রান্নার ঘরের পাশের ভিউটা হচ্ছে এটা, কি সুন্দর। এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ভাবতেছিলাম খিচুড়ি রান্না করি, কিন্তু না, আমাদের হচ্ছে ভাত রান্না হয়ে গেছে। আগে জানলে হচ্ছে খিচুড়ি রান্না করতাম, আর খিচুড়ি দিয়ে শুটকি মাছ দিয়েও আমার ভালো লাগে, কিন্তু ঝোলা খিচুড়ি হইতে হবে সেটা। এই তো আমার প্রায় বাটা শেষ। কত অল্প নেওয়ার পরেও এত বেশি হয়ে গেছে। আমরা হচ্ছে দুইজন, তিনজন খাই, সো এটাতে আমাদের তিনজনের একবেলা হয়ে যাবে। আর এটা তো সাইড ডিশ হিসেবে থাকবে, মেইন হিসেবে মাছ গোস্ত এগুলো তো থাকেই। আমি হাত দিয়ে ধরি না, কারণ হাত জ্বালা পোড়া করবে, কারণ এখন তো হাতটা ধরতে হবে, কারণ এখন তো আর চামচ দিয়ে ভালোভাবে উঠবে না। যেহেতু একদম মরিচ ছিল, সেহেতু আমি এভাবে হাত দিয়ে ধরি না, চামচ দিয়ে হচ্ছে এরকম করার চেষ্টা করি। আর লাস্টে হচ্ছে হাত দিয়ে জাস্ট এটাকে আমি ক্লিন করে নেই। একদম খেতে দারুণ মতো ছিল এটা। যে কোনো সবজির সাথে সাথে শুটকি ভর্তা অসাধারণ স্বাদ লাগে, ট্রাই করে দেখবেন।